আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করতে হয় এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করার পরে যদি শেপগুলো কিভাবে ঠিক করতে হয় এই কাজগুলো আজকে আমরা শিখব। তো এই কাজগুলো করার জন্য প্রথমে আমরা শিটে যাব, শিটে যাওয়ার পরে আমরা এটাকে কপি করব। কপি করার কারণ হলো একটাকে আমরা ফ্রন্ট পার্ট বানাবো, একটাকে আমরা ব্যাক পার্ট বানাবো। আমি চাচ্ছি যে এটাকে আমি ফ্রন্ট পার্ট বানাবো, তার জন্য F3 তে যাব, যাওয়ার পরে এখানে ডিলেশন দিয়ে আমি এখানে ব্যাক পার্টের যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমি ডিলিট করে দেবো। এই যে ব্যাক পার্টের যে লাইন, ব্যাক পার্টের সম্পূর্ণ লাইন আমি ডিলিট করে দেব, কারণ আমি চাচ্ছি এটাকে আমি কি বানাবো, ফ্রন্ট পার্ট বানাবো। আর আমি যদি এটাকে ফ্রন্ট পার্ট বানাই তাহলে তো ব্যাক পার্টের কোনো লাইন আমার রাখার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে দেখেন আমি ব্যাক পার্টের সম্পূর্ণ লাইন কিন্তু আমি ডিলিট করে দিলাম। এখন এই লাইনটাও ডিলিট করে দেব। এখন আমি দেখব ব্যাক পার্টটা আমি এটা বানাবো হলো ব্যাক পার্ট। সেক্ষেত্রে আমি ফ্রন্ট পার্টের যে লাইনগুলো আছে এইগুলো লাইন প্রত্যেকটা লাইনে আমি ডিলিট করে দিব, কারণ ফ্রন্ট পার্টের লাইন রাখার কোনো প্রয়োজন নাই। এই যে লাইনগুলো সম্পূর্ণ লাইন আমি ডিলিট করে দিতেছি, এই যে দেখেন, কারণ আমি চাচ্ছি এটাকে আমি ব্যাক পার্ট বানাবো। সেক্ষেত্রে তো আমার ফ্রন্ট পার্টের কোনো লাইন রাখার প্রয়োজন নাই। এইখানে একটু কাজটা হলো, এইখানে আমি এই যে ব্যাক পার্টে যে একটা লাইন টানছিলাম এই লাইনটা ডিলিট করে দিয়ে অ্যাটাচ করে দিব, এই ফ্রন্ট পার্টের লাইনটা আমি এখানে অ্যাটাচ করে দিব। তো দেখেন এখন কিন্তু আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আলাদা করার কাজ কিন্তু আমাদের শেষ। তো এখন আমরা একটু শেপগুলো চেক দিব যে আমাদের প্যাটার্নের শেপগুলো ঠিক আছে কিনা। প্রথমে আমরা চেক দিব হলো ফ্রন্ট পার্টের শেপটা যদি আমরা একটু চেক দেই, যে কোথাও আমি আগে রাইজের সাইডটা চেক দেই যে আমাদের রাইজে কোনো শেপে কোনো সমস্যা আছে কিনা আমরা একটু দেখে নেই। না, রাইজে মোটামুটি শেপ যা আছে মোটামুটি চলে। তারপরেও যদি মনে হয় যে না সামান্য একটু কারেকশন করলে হয়তো বা প্যাটার্নটা দেখতে সুন্দর লাগবে, তাহলে অবশ্যই করবেন। ফ্রন্ট রাইজের শেপ মোটামুটি ঠিক আছে। এখন দেখবো যে ওয়েস্টের শেপটা আমরা সামান্য একটু শেপটা কারেকশন করে দিব, কারণ আমি একটু শেপ দিলে এটা চলবে, খুব বেশি শেপ লাগবে না। এই যে দেখেন শেপগুলো দিয়ে দিলাম। তাহলে এখন আমার ফ্রন্ট পার্টের রাইজের শেপ ওকে, এনসিএম আমার ওকে। এখন দেখবো যে আমি সাইডে কোনো শেপে কোনো সমস্যা আছে কিনা। না, সাইডেও শেপও ঠিক আছে। তাহলে আমি এই যে ইনসার্ট পয়েন্ট দিয়ে এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিব, দেওয়ার পরে বাড়তিটুকু আমি ডিলিট করে দিব। তার মানে এখন আমার ফ্রন্ট পার্ট ওকে। এখন ডিসপ্লেতে যাব, যাওয়ার পর আমি হ্যান্ডেলটা উঠাই দেব, কারণ আমার ফ্রন্ট পার্টে আর কোনো কাজ নাই। এখন আমি দেখব যে ব্যাক পার্টের শেপ কোনো সমস্যা আছে কিনা সেটা আমার একটু চেক দিতে হবে। সেটা চেক দেওয়ার জন্য আমি প্রথমে এখন এখানে দেখব এফ সাইডের শেপটার দিকে আমি একটু দেখব। সাইডের শেপটা আমার কাছে মনে হচ্ছে যে সাইডের শেপটা মনে হয় ঠিক নাই। সাইডের শেপটা যদি আমি সামান্য একটু কারেকশন করি, আমি যদি এটাকে একটু এদিকে উঠাই দেই, বেশি না, আমি যদি 0.2 এদিকে উঠাই দেই তাহলে একটা শেপ চলে আসবে। আবার এটাকেও আমি 0.2 ওইদিকে দিয়ে দিব, কারণ আমি ওইখানে 0.2 সরাইছি, এই পাশেও আমার সরাইতে হবে, না হলে তোমার মেজারমেন্ট ঠিক থাকবে না, তাই না? এখন আমি যে সাইডের শেপগুলো একটু দেখব। ডিসপ্লেতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি হ্যান্ডেল নিব। হ্যান্ডেল নেওয়ার পরে দেখি যে শেপে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এই যে দেখেন এখন কিন্তু শেপটা দেখেন, ব্যাক পার্টের শেপটা কিন্তু এখন কিন্তু সুন্দর লাগতেছে, দেখছেন? আচ্ছা, এখন দেখি যে রাইজের সাইডে কোনো শেপে কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি আপনাদের কোথাও মনে হয় যে এখানে একটু শেপ কারেকশন করা লাগতে পারে, আপনারা অবশ্যই কারেকশন করে দিবেন। এখন দেখেন মোটামুটি প্যাটার্নে কিন্তু কোথাও কোনো সমস্যা নেই। এখন একটা মেজারমেন্ট আমাদের দেখতে হবে, সেটা হলো যে আমাদের সাইড লেন্থের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। তার জন্য যাব F8-এ। এটা যাওয়ার পরে এখানে দেখেন এই যে লেন্থ মেজারমেন্ট, এটা দিয়ে আমরা সাইডের মেজারমেন্টটা দেখব 29, এটা ওকে। এখন দেখি যে ব্যাক পার্টের মেজারমেন্টটা কত আছে। ব্যাক পার্টের মেজারমেন্টটা দেখতেছি একটু শর্ট আছে, আমরা এটা বাড়াই দিব। হ্যাঁ, এটা বাড়াই দেওয়ার জন্য রিশেপ দিয়ে আমরা যদি এখানে বাড়াই দিই হলো 0.02, এটা বাড়াই দেই, তাহলে আরেকটু বাড়াইতে হবে, এটাকে বাড়াইতে হবে 0.1। হ্যাঁ, দেখেন 29, আর ফ্রন্ট পার্টটা আমার একটু কমাইতে হবে -0.03।
দেখেন এখন কিন্তু আমার সাইড লেন্থ তো ঠিক আছে। এখন আমি ওয়েস্টটা দেখি কত আছে। এখানে যদি আমি ওয়েস্টের মেজারমেন্টটা একটু চেক দেই, মনে হচ্ছে যে ওয়েস্টের মেজারমেন্ট হয়তো বা ঠিক নাই। আমি ওয়েস্টের মেজারমেন্টটা একটু চেক দিই। ওয়েস্টের মেজারমেন্টটা এখানে 1955, এখানে দেখেন একটু শর্ট আছে। তাহলে আমি কি করব, এটাকে একটু বাড়াই দিব। হ্যাঁ, বাড়াই দিলে আমার মেজারমেন্টটা ঠিক হয়ে যাবে। এটাকে সামান্য একটু বাড়াই দিব। বাড়াই দিব হলো কতটুকু বাড়াবো, এটাকে বাড়াবো হলো 0.02। দেখেন আমার কিন্তু এখন ওয়েস্টও ঠিক আছে। এখন আমি ইনসার্ট পয়েন্ট এটা করে দিব। দেওয়ার পরে আমি এটা ডিলিট করে দিব, মেজারমেন্টটাও ডিলিট করব, এই মেজারমেন্টটাও ডিলিট করব, ডিসপ্লেতে যাইয়া হ্যান্ডেলটা উঠাই দিব। এখন দেখেন যে আমাদের মোটামুটি কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের একটা যে ব্লক প্যাটার্ন সেটা কিন্তু তৈরি করার কাজ কিন্তু আমাদের শেষ। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্টে আমাদের একটা পকেট আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আচ্ছা ফ্রন্ট পার্টে কিন্তু আমাদের আরও একটা কাজ আছে, সেই কাজটা কিন্তু আমরা করি নাই। সেই কাজটাই আমি আপনাদেরকে এর পরের পর্বে দেখাবো। যে এইখানে দেখেন একটা ফ্লাই আছে, খেয়াল করছেন? এখানে একটা ফ্লাই আছে, এই ফ্লাইয়ের কাজটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এই কাজটা কিভাবে করতে হয় এটাই আমি আপনাদেরকে এর পরের পর্বে দেখাবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। এখানে ফ্লাই আছে, তারপরে সাইডে একটা পকেট আছে। তো এর পরের পর্বে আমরা এই কাজগুলো শিখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।